এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার বাঙালিরাই এই সিজনে কাঁঠাল দিয়ে বিভিন্ন রকমের পদ তৈরি করে থাকে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মাংস দিয়ে কাঁঠালের ঝোল তরকারি। এর জন্য আজকে সকালবেলায় উঠে আমাদের এলাকার একজনের বাড়ি থেকে আমি একটা মিডিয়াম সাইজের কাঁঠাল নিয়ে এসেছি। কাঁঠালটাকে এনে আমি কাটতে বসে গিয়েছি। আমি বটিতে সামান্য তেল মেখে তারপর আমি কাঁঠালটাকে কেটে নিয়েছি, সঙ্গে সঙ্গে পানিতে দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই তো এখানে আমি কাঁঠাল নিয়ে নিয়েছি আর আলু আর গরুর মাংস দিয়ে আজকে এটা আমরা রান্না করব। তো কাঁঠালটাকে সিদ্ধ করার জন্য প্রথমেই আমি এখানে গরম পানি করতে দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ আর বেকিং সোডা দিয়ে দিয়েছি। বেকিং সোডাটা দেওয়ার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটা দেওয়াতে কাঁঠালটা খুব সফটভাবে সেদ্ধ হয়ে যায় আর খুব তাড়াতাড়িও সেদ্ধ হয়। কাঁঠালটা দেওয়ার পর আমি 7 মিনিটের মতো জাল করে নিয়েছি। 7 মিনিটের মতো জাল করে নেওয়াতে এটা সেদ্ধ হয়ে গিয়েছিল, কারণ এখানে আমি বেকিং সোডা ব্যবহার করেছিলাম। আর এখানে আমি একটা আলাদাভাবে মশলা বানিয়ে নিব। আমি এখানে দিয়েছি 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে আমি রেখে দিব। আর এই দিকটায় মশলা বানানো হয়ে গেলে কাঁঠালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা জাল বন্ধ করে নামিয়ে নিব, ঝরা দিয়ে নিব আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সাইড করে রেখে দেব। কাঁঠালটাকে ঝরা দিয়ে রেখে আমি এখানে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব আর দিয়ে দিব দারচিনি, বড় এলাচ, লং, গোলমরিচ আর তেজপাতা। আমার কাছে ছোট এলাচ ছিল না, তার জন্য আমি দিতে পারিনি, তার জন্য আমি বড় এলাচ দিয়ে দিয়েছি। আপনারা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। গরম মশলাটা হালকা করে ভেজে নিয়ে সুঘ্রাণ ছেড়ে দিলে তখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, হাফ মুন করে কাটা পেঁয়াজ কুচি আর সঙ্গে সঙ্গে দিয়ে দিব আলু। যেহেতু কাঁঠালটা সম্পূর্ণভাবে সিদ্ধ করে নিয়েছি আমি, তার জন্য এখানে কষিয়ে নিয়ে আমি আলুটাকে সিদ্ধ করে নেব। আলুটাকেও হালকা করে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব গরুর মাংস। এখানে আমি আধা কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মুরগির মাংস, খাসির মাংস, যে কোনো মাংস আপনারা এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে গরুর মাংসটা খুবই পছন্দ করি, তার জন্য আমি গরুর মাংসটাই নিয়ে নিয়েছি। আর আমাদের ঘরেও ছিল এটা। আদা রসুন বাটা দেওয়ার পর আমি বাটার সঙ্গে মাংস আর আলুটাকে ভালো করে কষিয়ে নিব। ওপার বাংলায় কিন্তু কাঁঠালকে এঁচড়ও বলে থাকে। এখন আপনারা এইটাকে এঁচড়ের তরকারিও বলতে পারেন। এই দুই বাংলার ভাষাগত দিক দিয়ে যেমন মিল রয়েছে, ঠিক তেমনি রান্না খাওয়া দাওয়া ক্ষেত্রেও অনেক বিষয়েই মিল রয়েছে। তারপর মাংসটা ভালো করে আদা রসুনের সঙ্গে কষানো হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা আমি এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা না চলে যায়। তো এই পর্যায়ে আমি ঢাকনা তুলে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন। আমি গুঁড়ামরিচের ঝালটা কম ব্যবহার করছি, কাঁচামরিচের ঝালটা আমি এখানে বেশি দিয়েছি। তা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এরপর আবারও পানি দিয়ে আমি এখানে মাংসটা সেদ্ধ করে নেব। কিছুক্ষণের মতো মশলাগুলো মাংসের সঙ্গে আলুর সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই ঢাকনা দিয়ে 5-7 মিনিটের মতো ঢেকে রাখলেই মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। কাঁঠাল বা এঁচড় দিয়ে অনেক রকমেরই রান্না করা যায়। আমি আপনাদেরকে দেখালাম গরুর মাংস দিয়ে কিভাবে কাঁঠাল বা এঁচড়ের তরকারিটা রান্না করা যায়। এটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা চাইলে এরকম মশলা দিয়েও শুধু কাঁঠাল রান্না করেও খেতে পারবেন, এতে স্বাদে তেমন কোনো ভিন্নতা আসেও না। আমরা আবার গরুর মাংস দিয়ে খেতে বেশি পছন্দ করি, তার জন্য আমরা গরুর মাংস দিয়ে রান্না করেছি। মাংসটা ভালো করে কষানো হওয়ার পরে আমি এখানে সিদ্ধ করে রাখা কাঁঠালটা এখানে দিয়ে দিব। কাঁঠালটা দিয়ে দেওয়ার পর আমি 2-3 মিনিটের মতো আমি কাঁঠালটা মাংসের সঙ্গে আলুর সঙ্গে ভালো করে
নাড়িয়ে চাড়িয়ে মশলাটা একসঙ্গে করে দিব। তারপর এখানে আমি পানি দিয়ে ঢেকে দিব। যেহেতু এখানে আলু, গরুর মাংস আর কাঁঠালটা সম্পূর্ণভাবে সেদ্ধ করে নিয়ে নেওয়া হয়েছে, তার জন্য এখানে আমি সমান সমান করে পানি দিয়েছি আর বলক ওঠা পর্যন্ত এটা জাল করে নিয়েছি। আর নামানোর আগে আমি এখানে শুধু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, ভাজা জিরার গুঁড়া, যেটা আপনার দিতেও পারেন নাও দিতে পারেন, সম্পূর্ণ অপশনাল। এটা দিলে কালার একদমই চেঞ্জ হয়ে যায় আর ঘ্রাণটাও খুব ভালো আসে। আর এই তো প্রস্তুত হয়ে গিয়েছে গরুর মাংস দিয়ে আলু দিয়ে কাঁঠালের তরকারি বা এঁচোড়ের তরকারি। খেতে খুবই দুর্দান্ত হয়েছিল, সুঘ্রাণে ভরপুর। আর আমি এখানে উপর থেকে কিছু কাঁচামরিচ, কুচি করে কাঁচামরিচ কেটে রাখা আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আর পরিবেশন করেছি গরম গরম ভাতের সঙ্গে।